আমার বউ বলেই দিয়েছিল আজকে বাজার থেকে আমার ছোট শালীর ইচ্ছা মতো যেন সবকিছু আনা হয়। তারপর আর কি বইয়ের কথায় ঘাটটা একপাশে নামিয়ে হ্যাঁ করে সাথে রাজুকে নিয়ে মাঝখানে মেয়েকে বসিয়ে প্রথমে চললাম মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। এখন বাজে ঘড়ি কাটায় মোটামুটি 11টা 5 থেকে 10। আমার মেয়ের পরীক্ষা শুরু হওয়ার টাইম 11:30। গত দুদিন গাড়ি নিয়ে বেরোনো হয় না, যার জন্য ঠিক সময় মতো আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও যেতে হয়েছিল কিন্তু তেল পাম্পে তেল ভরতে। তারপর মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে চলে গেলাম বাজারে। প্রথমে চলে এলাম খাসির মাংসের দোকানে। ওই যে আমার বউ আর ছোট শালীর ভালো মন্দ খাবে, তাই রাজুর থেকে শুনে নিলাম এর থেকে ভালো মন্দ আর কি হতে পারে। তারপর রাজুর হাতে মাংসের ব্যাগ দিয়ে চলে এলাম সবজির বাজারে। নিয়ে নিলাম জলপাই আর ধনে পাতা। চলে এলাম বাড়িতে আর তুলে দিলাম বইয়ের হাতে। এবারে পালা রান্না বান্না। আর এদিকে ততক্ষণে আমার চোখ মুখ শুকনো হয়ে গেছে। বলো তো কেন? থাক আর বলা দরকার নেই, আমি জানি তোমরা জানো। তবে এদিকে একটা আমাদের বাড়িতে কেস ঘটে গেছে। আসলে আমাদের বাড়িতে ছিল এরকম একটা টিনের বাক্স, আর তার মধ্যে ছিল এতগুলো কাঁথা কাপড়, আর এরই মধ্যে কোনো ক্রমে ঢুকে গেছিল কয়েকটা ইঁদুর। তারপরের ঘটনাও আর বললাম না, কারণ আমি জানি এই শীতকাল পড়তে পড়তেই তোমাদের সাথেও অনেকেরই এরকম